আসসালামু আলাইকুম। অবশেষে চাপের মুখে পদত্যাগ করতে হলো টিউলিপ সিদ্দিককে। আপনারা সবাই জানেন, বেশ কিছুদিন ধরে কিন্তু চাপের মুখে ছিলেন এই ব্রিটিশ মন্ত্রী। তার বিরুদ্ধে কী এমন অভিযোগ ছিল যে তাকে পদত্যাগী করতে হলো? আপনারা জানেন, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার মানে শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি ব্রিটিশ সরকারের বর্তমান যে ক্ষমতাসীন সরকার, সেই লেবার পার্টির মন্ত্রী ছিলেন। গত বছরের নির্বাচনে তার দল লেবার পার্টি ব্রিটিশ ক্ষমতায় আসে এবং সেই সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন টিউলিপ সিদ্দিক। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে থাকে। আপনারা জানেন যে অর্থ কেলেঙ্কারি থেকে শুরু করে বিনা মূল্যে ফ্ল্যাট নেওয়া, এবং সেই ফ্ল্যাট নেওয়া হয়েছিল আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে। এরকম বেশ কিছু অভিযোগ ছিল কিন্তু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে, এবং যা নিয়ে তার পদত্যাগের দাবিতে সরব হয়েছিল ব্রিটিশের বিরোধী দলগুলো। এমনকি তার নিজ দলেও কিন্তু সমালোচনার মুখে পড়েছিল, যার কারণে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের কাছে নানাভাবে তাকে পদত্যাগে বাধ্য করাতে আবেদন জানানো হচ্ছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু টিউলিপ সিদ্দিক পদত্যাগই করলেন। মানে সমালোচনার মুখে যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। যদিও তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সব অভিযোগকে কিন্তু তিনি মিথ্যা বলে দাবি করেছিলেন। তিনি কিন্তু লেবার পার্টির টানা কয়েকবারের এমপি ছিলেন, এবং সবশেষ কিন্তু তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন দেখার বিষয় আগামীতে কি হবে, কারণ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগের কিন্তু তদন্ত শুরু হয়েছে।